আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি এই ল্যান্ডিং পেজটা কিভাবে বানাইতে হয় এলিমেন্টরের মাধ্যমে আমরা সেটা দেখব স্টেপ বাই স্টেপ। আশা করি আপনারা আমার সাথে পুরো টিউটোরিয়াল জুড়ে থাকবেন। এই এ টু জেড আমরা এই ল্যান্ডিং পেজটি বানাবো হুবহু, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম কাজ করে নিছি কিছু একটা ফ্রেশ ডোমেনে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমি হ্যালো এলিমেন্টরের যে থিমটা এটাকে ইনস্টল অ্যাক্টিভ করছি এবং এটার সাথে আমি এলিমেন্টর যে প্লাগইনটা এটাকে অ্যাক্টিভ করছি। তো তার সাথে আমি ক্লাসিক এডিটর এটা অ্যাক্টিভ করছি যে কারণে আমার কাজ করতে যেন সুবিধা হয় পেজ এডিট করতে। সেজন্য আমরা এখন পেজ অল পেজে যাব। অল পেজে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টর একটা নতুন পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। যাওয়ার পরে আমরা এলিমেন্টর এখান থেকে গিয়ে আমাদের ডিফল্ট দেওয়া থাকবে। তো আমরা যেহেতু এক্সপ্রেস থেকে করব সেজন্য আমরা এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আপডেট দিলে আমরা এরকম ফ্রেশ একটা পেজ পাবো। পাওয়ার পরে আমরা নতুন একটা কাজ করা শুরু করব। তো আমি সর্বপ্রথম একটা সেকশন নেব। সেকশন নেওয়ার পরে আমি এটাকে কিছু কাজ করে নেব। সেটা হচ্ছে নো গ্যাপ, হাইট, ফিট টু স্ক্রিন করে নেব। নেওয়ার পরে এখানে টপ কাটিং লাইন থাকবে টপ থেকে, আর ডিফল্ট এখানে হিডেন থাক সমস্যা নাই। আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নেব, যেটা হচ্ছে আমাদের এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। এটা তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই ইমেজটা ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেওয়ার পরে এটাকে আমি পজিশন সেন্টার রাইট, তারপরে অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট নো রিপিট, সাইজ কভার। আমাদের কাজটা হয়ে গেছে। তারপরে এখন আমরা এখানে ইনার সেকশন নেব। ইনার সেকশন নেওয়ার পরে আমি এখানে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করার পর আমি এই সেকশনটাকে দেব 15 এবং এটাকে দেব 20। দেওয়ার পর আমি এখানে আমি একটা ইমেজ নিব। নেওয়ার পরে এখানে আমি আমার লোগো যেটা আছে এটাকে ইনসার্ট করে দেব। লোগো ইনসার্ট হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটন নেব, এটা আমাদের বাটন। নেওয়ার পরে বাটনটা এটার মধ্যে ডিজাইন করব। কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। এখানে আমরা দেব জয়েন, জয়েন ডাব্লিউ। ওকে, আমরা এটাকে এটার মধ্যে স্টাইল করব বাটনটাকে। আমরা এটাকে সেন্টার লাইন করব। সেন্টার লাইন করার পরে আমরা এখানে স্টাইল থেকে যাওয়ার পরে আমরা ডিজাইন করব। আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড নান করে দেব। নান করে দেওয়ার পরে আমাদের বর্ডার থাকবে সলিড 2 পিক্সেল, প্যাডিং থাকবে 50, এভাবে হবে না, আর হচ্ছে 40, 15 করে, ডানে 50 এবং বামে 50। আর এটার হোভার কালার থাকবে আমরা এই কালারটা কপি করে নেব। তারপরে এখানে আমরা বসিয়ে দেব। আমাদের হোভার কালার, বর্ডার কালার চলে আসছে।
যে আমাদের বর্ডার কালার চলে আসছে। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে এটা দিয়ে দিব সেম কালার, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে। এখানে বর্ডার রেডিয়াস নাই সেহেতু আমরা বর্ডার রেডিয়াস দিব না, বর্ডার রেডিয়াস থাকবে 0 0। ওকে, আমাদের এটা হয়ে গেছে। তো আমাদের এই ইয়াটার উপরে একটা ওভারলে আছে, তো ওভারলেটা আমরা অপাসিটি ফুল করে দেব। আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তারপর আমরা এই সেকশনটাকে করব। এই ইমেজটাকে আমি নিয়ে নিলাম কপি করে। তারপরে আমি এখানে আরেকটা ইনার সেকশন নিলাম, নেওয়ার পরে তো আমি এখন এই হেডিং নিব। হেডিং নেওয়ার পরে আমি এখানে এই টেক্সটগুলোকে চেঞ্জ করে দিয়ে আমাদের যে কন্টেন্ট আছে সেটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটাকে স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা লেফটে রাখবো। এটাকে কি আমরা টাইপোগ্রাফি এখানে ব্ল্যাক করে দেব। এটাকে মনে হয় এটা ব্ল্যাক না, আমরা এটাকে কালার এক্সাক্ট কালারটা নিয়ে কন্ট্রোল সি। ওকে, আমরা কালারটা বসিয়ে দেব। যে আমাদের কালারটা চলে আসছে। তারপরে আমরা এখান থেকে টাইপোগ্রাফি থেকে যাব। টাইপোগ্রাফি থেকে ফন্ট ওয়েট 700 800 করে দেব। আর টাইপোগ্রাফি অনেক বড় করতে হবে। হ্যাঁ, আমাদের 63। এটাকে লাইন হাইট ঠিক আছে। আমরা এখন এটাকে 70 করে যদি দেই তাহলে কেমন দেখা যায় দেখি। ঠিক নেই, তো আমরা এখানে 65 করে দিলে দেখা যাচ্ছে ওকে, ভালো দেখা যাচ্ছে। এটা লাইন হাইটটা আমরা ঠিক করে দেব। লাইন হাইট একটু ঠিক আছে, হ্যাঁ এটার মতো ঠিক আছে। তারপরে আমরা এই টেক্সটটাকে নেব, কপি করে আমরা একটা টেক্সট নিব। নেওয়ার পর নিচে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এই টেক্সটগুলোকে এই টেক্সটটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা ঠিক আছে, আমাদের এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর টেক্সটটাকে একটু স্টাইল করব। টেক্সটের কালারটা যেটা আছে এটাই হবে। একটু টাইপোগ্রাফি একটু বড় করে দিতে হবে, সেটা হচ্ছে এইভাবে। তো আমরা 20 দেব। ওকে, 20 ওকে, ভালো দেখা যাচ্ছে। তারপর নিচে দুটো বাটন আছে এরকম। ওকে, আমরা বাটনগুলো তৈরি করে ফেলবো। বাটনগুলো তৈরি করে ফেলার জন্য আমরা এখন নতুন বাটন নিব। বাটন নেওয়ার পরে এই বাটনটাকে আমরা ডিজাইন করব। তো আমরা এই বাটনটাকে নিয়ে আসতে পারি। তো ওকে, আমরা বাটনটা বাম পাশে ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, তো আমরা অ্যারো চিহ্নটাকে নিয়ে আসবো। অ্যারো চিহ্নের জন্য আমরা এখানে সার্চ দিব অ্যাঙ্গেল, ANGLE, এটা নয়, এই হচ্ছে সেই চিহ্নটা। তো এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ইনসার্ট দেব। এটা যেহেতু
বাম পাশে আছে, এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। তো ডান পাশে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ডান পাশে নিয়ে যাব। ওকে আফটার করে দেব। ওকে আফটার হয়ে গেছে। তো এটাকে স্পেসিং একটু বাড়িয়ে দিতে হবে, যতটা স্পেস দরকার। হ্যাঁ, আমরা এটার মধ্যে স্পেসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালার। আমি এই কালারটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি দেখবো এখানে কোনো বর্ডার কালার নাই, সেহেতু আমরা বর্ডারের আমাদের দরকার নাই। তো আমরা এটা হয়ে গেছে। আর এটার হোভার কালার হচ্ছে এটা। ওকে হোভার কালারটা নিব। নেওয়ার পরে আমি এখানে হোভারে যাব। যাওয়ার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দেব। দিয়ে দিলাম। হোভার হয়ে গেছে। তো আমাদের এখানে লেখা আছে গেট স্টার্ট ফ্রি। এখানে লিখবো get start free start free। ওকে আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ডিজাইন করব। প্যাডিং হবে 15। যা আছে লেফট থাকবে 30, রাইটে থাকবে 30। 30 দেওয়ার পর আমরা এখানে বর্ডার রেডিয়াস থাকবে না 0। আমাদের এই বাটনটা হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা বাটন লাগবে। তো আমরা এইখানে যেহেতু আরেকটা বাটন দেবো, সেই জন্য আমরা এটা অ্যাডভান্সে যাব। যাওয়ার পর পজিশন উইথ ইনার অটো করে দেব। তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। ওকে এটা হয়ে গেছে দুইটা। তো এখানে একটা মার্জিন দিতে হবে মাঝখানে। তো মার্জিন দেব। মার্জিন রাইট। ওকে এই পাশে না, এখানে দিতে হবে 30 পিক্সেল। আমি এটাকে ইনস্টল করব। লার্ন মোর চলছে। হওয়ার ফলে শুধু টেক্সট কালার চেঞ্জ হবে। আমি এটাকে দিয়ে দেব। দেওয়ার পরে আইকন থাকবে না, স্পেসিংও থাকবে না। তারপরে এটাকে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এটাকে থাকবে না, টেক্সট কালার থাকবে ব্ল্যাক এবং হোভার কালার থাকবে এটা। এটা আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। আমাদের এটুকু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা ফিট স্ক্রিন দিয়েছিলাম, মেন হাইট দিয়ে দেব। দেওয়ার পর এই সেকশনটাকে আমরা একটা প্যাডিং দেব।
প্যাডিং দেব, প্যাডিং টপ, প্যাডিং টপ হবে 100। এইভাবে এখান থেকে না আমরা টপ দেব 150, বটম হবে 150, টপ 150, বটম 150। তো তারপরে আমরা এখানে একটা আইকন নেব, আইকনে থাকবে এটা। আমরা এই চিহ্নটাকে নিয়ে নিব, লিখব অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডাউন। আমাদের এই অ্যাঙ্গেল ডাউনটা আমরা পেয়ে গেছি। তো এটাকে দিয়ে ইনসার্ট করব, ইনসার্ট করার পর এটাকে স্কেল করতে হবে। এটা কালার হবে হোয়াইট, এটার ওকে। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দেব, প্রাইমারি কালার থাকবে এটা, আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। সেই এখানে আমরা দিয়ে দেব। এটা আমরা সাইজটাকে একটু কমিয়ে দেব, সাইজটা আমাদের প্রয়োজন অনুযায়ী যেটুকু লাগে আমরা এটুকু দেব। জাস্ট ইনক্রিজ করব, 20 পিক্সেলে হয়ে গেছে। তো আমাদের এই সেকশনটা হয়ে গেছে। তো আমাদের একটা প্যাডিং দিতে হবে। আমরা উপরে এই হেডার সেকশনটাতে একটা প্যাডিং দিব। প্যাডিং দেওয়ার জন্য আমরা টপ দিব 50, আমরা এখানে দিলে হবে না, আমাদেরকে দিতে হবে আমাদেরকে ফুল সেকশনটাতে একটা প্যাডিং দিতে হবে। সেটা হচ্ছে টপ, টপে দিব আমরা 50 পিক্সেল। ওকে, আমাদের এই সেকশনটা হুবহু হয়ে গেছে। তো আমরা